কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি হ্যাট্রিক বিস্কুট। নো কনফিউশন। শুনলাম নাকি আইজ তোর গায়ে হলুদের প্রোগ্রাম, না জানাইয়া অ্যারেঞ্জ ম্যারেজ আইজ লাগামো গেঞ্জাম। লালবাগ থেকে ভাই বেড়াদার আইছে বিয়া খাইতে, আরে আসল জামাই চিল্লান নল্লার নকলটাই তো ভাগছে। রঙিলা ধুলা দিয়া করলি আমায় বোকা, তো আইসা পড়ছি আর খাবো না ধোকা। আইস বিয়াটা কইরাই যামু বাজারে, বাজার সানাই। আরে আইস বিয়াটা কইরাই যামু বাজারে, বাজার সানাই। কি সমস্যা কি? একটা সুন্দর একটা ফিল্মের মধ্যে ছিলাম, নাচানাচি করছিলাম, তুমি এখানে ডাকলে কেন? চলো 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 নাচি। খুব ফিলে ঢুকে গেছো? খুব নাচতে ইচ্ছে করতেছে? আশ্চর্য, আমি আবার কি করলাম? কি করলা তুমি জানো না? বুদ্ধি নাই তোমার? আমি যখন তোমাকে বলি চলো আমার সাথে একটু জগিং করো, তখন তোমার কি হয়? আমার কোমরে টান লেগেছে, আমার পায়ে টান লেগেছে, পা ভেঙে গেছে। আর এখন স্টেজ তো কাঁপাই দিচ্ছ নিচে। আশ্চর্য ব্যাপার, আমি নাচতে নাচতে স্টেজ কোথায় কাঁপালাম? ওখানে তো সব তোমার বোনেরা, সব বোনেরা এসে বললো দোলা ভাই চলেন স্টেজে যাই। স্টেজে যেয়ে আমরা একটু নাচি। স্টেজ তো নাই, নিচে নিচে নাচানাচি করছিলাম। তারপর সবাই নাচানাচি করলো, আমিও নাচলাম, নাচের ফিলের মধ্যে ঢুকে গেছিলাম। এই জন্যই তো ওরা তো সবাই তোমার বোন। আর কথাই তো আছে, তোমার বোন মানে আমার শালি, শালি মানে আধি ঘরওয়ালি। তোমার কমন সেন্স নাই? বোনদের সাথে নাচবো, এখানে কমন সেন্সের কি আছে বলো তো? অবশ্যই কমন সেন্সের অনেক বড় ব্যাপার আছে। বউকে ছেড়ে বোনদের সাথে নাচতেছো, সবাই দেখতেছে না? দেখতেছে না আমাকে? অন্য ভাবিদের সাথে নাচতেছো, আমার আত্মীয় স্বজন দেখতেছে না? ওরা কি মনে করবে? আমাকে নিয়ে কি ভাববে? হ্যাঁ কি ভাববে বলো? কে দেখতেছে? ওখানে কি শুধু আমার বোনরা ছিল? অন্য মহিলারা ছিল না? অন্য ভাবিরা ছিল না? এখানে মহিলারা, এখানে পরে ঢুকছে মহিলারা, ওনাদের স্বামীরাও জোরপূর্বক এখানে ঢুকাই দিচ্ছে। বলে নাচেন নাচেন নাচেন, আমি নাকি খুব ভালো নাচি। এটা আমার দোষ? তুমি ভালো নাচো না, সবাই তোমার সাথে মজা নিচ্ছিল। আরে ঠিক আছে বাদ দাও, আমার না সত্যি না আজকে নাচতে খুব ভালো লাগতেছে। চলো এখন কাপল ডান্স করবো, চলো। কাপল ডান্স তোমার সাথে করবো আমি? কোনো ডান্সই হবে না। আচ্ছা ঠিক আছে, আর নাচবো না। আমি কেন? আমার 14 গোষ্ঠীর মধ্যে কখনো কেউ স্টেজ না এরকম মাটিতেও নাচবে না, ঠিক আছে? কোথা যাচ্ছ? কোথা যাচ্ছ? আমি রুমে যাচ্ছি। রুমে গিয়ে আমি দরজায় তালা মারবো, তারপর মোবাইলটা বের করবো। মোবাইলটা বের করে আমি গেমস খেলবো, ঠিক আছে? তুমি রুমে গিয়ে কি করবা সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরেকবার যদি দেখছি এখানে তোমাকে, যাও। আমি নাচবো না, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাচবে না আমার। তুমি নাচো।
চলবো সবাই আজ সাবধান পোলা মাইয়া নাইচা মাতো আইচকা হইব অনেক পার রঙ্গিলা ধুলা দিয়া করলি আমায় বোকা টাইম মতো আইসা পড়ছি আর খামু না ধোকা আরে আইস বিয়াটা কইরাই যামু বাজারে বাজার আরে বিয়াটা আইস কইরাই যামু বাজারে বাজার সানাই আরে আইস বিয়াটা কইরাই যামু বাজারে বাজার সানাই বাজারে বাজার সানাই কি কি হয়েছে নাচতেছো কেন কি হয়েছে হুম আমি নাচি যে কাজটা আমি করছি আমি তোমার বোনদের সাথে নাচছি সেজন্য আমাকে একটা না দুইটা চর খাইতে হয়েছে সেই একই কাজ তুমি করছো অন্তত পক্ষে একটা তো খাইতে হবে একটা ডিমান্ডই করে গালপাতো কি আরেকবার বলো আমি যে কাজটা করছি সেজন্য আমাকে দুইটা চর খাইতে হয়েছে এখন তুমি পাতবা গাল তোমাকে একটা খেতে হবে এই, আমি কি তোমাকে চর মারতে বলছি আমি মারবো চর যে কথা তুমি বলেছো সেটার জন্য একটা চর ফরজ হয়ে গেছে আমি ভাবতাম যে তুমি শুধু বোকা এজন্য আমি তোমাকে বিয়ে করে ফেলি কিন্তু তোমার মেন্টালি যে এত নোংরা সেটা আমি কখনো জানতাম না আমার হাঁটুর বয়সের ছোট ছোট কাজিনদের সাথে আমি নাচছিলাম ওটা তোমার গায়ে লাগতেছে হ্যাঁ আমিও তো তোমার হাঁটুর বয়সী সব বোনদের সাথে আমি নাচছি বোন ছিল না ওখানে ভাবিরাও ছিল ও কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে ভুল যেটা তুমি করবে সেটা ঠিক আর আমি যেটা করবো সেটা সবকিছু ঠিক না নিশান তোমার মেন্টালি যে এতটা নোংরা আমি কিন্তু খুবই অবাক হচ্ছি খুবই অবাক হচ্ছি ও হুম? এত যদি আমাকে অসহ্য লাগে তাহলে আমাকে ডিভ কি ডিভোর্স না ওকে দিয়ে দাও না দাও ডিভোর্স বলি নাই আমাকে ডিসিশন নিতে হবে কি ডিসিশন নিতে হবে ডিসিশন নিতে হবে যে আমাকে মিলে ঝুলে থাকতে হবে এটা মাঝে মাঝে ঘটবে তাই না লক্ষ্মী না কত বুদ্ধি তোমার একদম ঠিক ডিসিশনটা নিয়েছো এবার যাও চুপচাপ এক কোনায় বসে থাকো আসছে। ডিভোর্স নেওয়া যাবে না কি হয়েছে ছবিগুলো দাও ফেসবুকে আপ করবো কোন ছবি আমার ছবি তোমার ছবি নাকি তোমার নাচানাচির ছবি কি দাও তোমার কি ধারণা তোমার কোনো সোলো ছবি আজকে তোলা হয়েছে যতগুলো ছবি আমি তুলেছি বা পেয়েছি সবগুলোই অন্য মেয়েদের সাথে হাহা হিহি নাচা নাচি এগুলো তুমি ফেসবুকে আপলোড করবা তারপর আমার আত্মীয় স্বজন তোমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখবে বাহ কি জামাই পেয়েছি বউয়ের সাথে একটা ছবি গত 6 মাসও আপলোড দেয় নাই কিন্তু অন্য মেয়েদের সাথে একটার পর একটা ছবি বাহ ভেরি নাইস তুমি তো চাও আমাকে অপমান করতে তুমি সবাইকে চাও বুঝাতে তুমি হ্যাপি নাই তুমি অনেক কষ্ট আছো আমি তোমাকে টর্চার করি এটাই তো বুঝাতে চাচ্ছ সবাইকে তাই না ছবি দাও ক্রপ করে শুধু নিজের ছবি দিব দাও কোনো ছবি পাবা না আসছে, আমাকে ছোট করার জন্য অপমান করার জন্য সবার সামনে আমি পূরণ হয়ে গেছি না এখন তো আমাকে ভালো লাগবে না আমার সাথে এই যে তুমি তুলবা না তুমি এখন তো তুমি ছবি তুলবা নিজের অন্যদের সাথে বুঝতে পেরেছি যা শুনেছিলাম সব এখন নিজের চোখে দেখতে হচ্ছে আমার কোথায় যাচ্ছ আমি কোথাও যাচ্ছি না আমি উঠে বসলাম
উঠে বসো না, তুমি তো বের হতে চাচ্ছ, সেটা তো আমি ভালো মতোই বুঝতে পারছি। তোমার মন এই রুমের মধ্যে টিকছে না, বাইরে নাচানাচি চলছে না, তোমার ওখানে গিয়ে আরো নাচতে ইচ্ছা করছে। যাবা? একবারে বের করে দিব, সারা রাত নাচতে থাকো তখন। বাজে কথা বলবো না। বাজে কথা আমি বলছি না, বাজে কাজ করছো তুমি। সহ্য। তোমার সাথে কথা বলতে গেলে না মাথাটা গরম হয়ে যায়। এসি রিমোট কই? কি করছো? ঠান্ডার মধ্যে আবার এসি ছাড়ছ কেন? আমার গরম লাগছে, তোমার সাথে তর্ক করতে করতে আমার মাথা গরম হয়ে গেছে। তো এই ঝোপ্পাটা খুলো, একে ব্ল্যাঙ্কেট, তার উপর দিয়ে আবার ঝোপ্পা পড়ছো, তো গরম তো লাগবেই। আমি এগুলো পরবো, এইগুলো পরে এগুলো নিয়ে আমার মাথার উপরে কম্বলটা দিয়ে ঘুমাবো, তারপরে এসিটা চলবে। মিশান, আমার বুকে কফ জমেছে, অফ থাকুক। তাহলে তুমিও গিয়ে একটা ঝুপ্পা পরে নাও। সাহস তো কম না তোমার মিশন। তাও এসি চলবে। মিশন খুব খারাপ হচ্ছে কিন্তু। আরে কি হলো? কিসের আওয়াজ এটা? ফুটে গেল? অন অফই তো হয় না। মিশন, একটা রিসোর্টে এসে একটা রুমের এসি ফুটে দিলা তুমি। তুমি না কোনো ইজ্জতই রাখো না আমার। কি কি কমপ্লেন কমপ্লেন কমপ্লেন, তোমাকে যেখানে নিয়ে যায় ওখানে কমপ্লেন। কিছু না কিছু তোমার করতেই হবে, করতেই হবে। এটা তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না। কথা বলবো না আমার সাথে। হয়েছে, রাখো, তুমি মেকানিক না। সরি। সরি। চুপ থাকো, সরি সরি বলবা না। সরি। খবরদার এদিকে যদি আসছো। তো আয়োজন দেখে না তুমি খুশি হয়েছো ভাই? খুশি আর কি, আমার তো কপাল খারাপ। কেন? ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আবার গুড মর্নিং কেন বাবা? কোনো দুঃসংবাদ আছে? ব্যাড নিউজ আছে? ব্যাড মর্নিং? যেদিন থেকে আরিশা তোমাকে বিয়ে করেছে না, সেদিন থেকে সমস্ত গুড নিউজগুলো আসার দরজাগুলো টাস 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 করে বন্ধ হয়ে গেছে। আমার জীবনে শুধু ব্যাড নিউজ, ব্যাড মর্নিং হয়ে গেছে। কত আশা ছিল মেয়েটা ধুমধাম করে বিয়ে দেব, না, বিয়ে করে ফেললেন উনি একজন কীর্তিমান। আপনি মন ছোট করছেন কেন? আপনি চাইলে আমরা তো এখনো বিয়ের প্রোগ্রামটা করতে পারি। হ্যাঁ দেখুন, আপনি যদি আমাকে সায় দেন তাহলে আমি এখনই যেয়ে খুব একটা ভালো 5 স্টার হোটেল খুঁজে বের করে বুকিং দিয়ে দিব 1 মাসের জন্য। থাক, তোমার বুকিং দেওয়া লাগবে না। 5 স্টার হোটেলে বুকিং দিতে যাচ্ছে। হ্যাঁ, 3 বছর আগের বিয়ে আর 3 বছর পরে বাসি বিয়ে, এটা কোনো আনন্দ আছে বলো? এখন কি এটা কি মানে কি? আচ্ছা বাবা, আগে পরে দিয়ে কী হবে ফুপু? এটা তো সম্পূর্ণ মনের ব্যাপার। তুমি আমাকে শেখাবে না কোনটা আগের, কোনটা পরের, কোনটা মনের ব্যাপার, কোনটা ভালো জিনিস? এত একটা শেখাচ্ছ তুমি আমাকে, না জ্ঞান দিচ্ছ। আমি কিছু বুঝি না, না কিছু বুঝি না। শিশু আমি না বালক। আপনি যদি বুঝতেনই তাহলে তার এত সব কথা বলতেন না। মন কি আপনার খারাপ হয়েছে? মন তো আমার খারাপ হয়েছে। আমি বিয়ে করেছি, বিয়ে তো আর আপনার হয়নি। আমার বিয়ের কোনো প্রোগ্রাম হয়নি বাবু, কষ্টটা তো আমার। আমার এত কষ্ট, একটা মাত্র বিয়ে, সেটার কোনো প্রোগ্রাম হয়নি। সেই কষ্টটা আমার বাবা মারও। তাদের ইচ্ছে ছিল কত ধুমধাম করে তার একমাত্র ছেলের বিয়ে দিবে, কিন্তু সেটা হয়নি। তাদের ইচ্ছে ছিল অস্ট্রেলিয়া থেকে বিয়ের প্রোগ্রামে সব কেনাকাটা হবে, দুবাই থেকে গোল্ডের জিনিসপত্র আসবে, কোনো কিছুই তো হয়নি।
কষ্টটা তো আমার বাবা মার, আমার 14 গোষ্ঠীর, আপনার না। তো করুক না, এখন করুক সেটা, মনের আশা পূরণ করো, করো গা। আহা, যেটা হয়নি সেটা মনে করে এই আফসোস করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। খুব আফসোস করার যথেষ্ট কারণ আছে। দেখুন, আমি একজন ভদ্র ছেলে, আপনাদের পরিবারে এসেছি জামাই হয়ে। জামাই হয়ে যতটুকু সম্মান আমার পাওয়ার কথা ছিল, সেই সম্মানটাকে আমি পাই, উল্টো আমাকে অপমান হতে হয়, অপদস্থ হতে হয়। আমি একটা ভদ্র ছেলে, তাই টিকে গিয়েছি। কারণ একটাই, আমি আরিশাকে যথেষ্ট ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, খুব ভালোবাসি। থাক বাবা, মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে পুপুই? আপনার সাথে তো আমার কোনো কিছু হয় না। এই বৃদ্ধ লোকটা আমাকে দেখতেই পারে না। যাক, আমি মেনে নিয়েছি। কষ্ট তো হচ্ছে, তবে মেনে নিয়েছি। আমার বাকিটা জীবন এভাবেই কষ্টের মধ্যে কাটিয়ে দিতে হবে। কোথায় ছিল এতক্ষণ? কি হয়েছে? কিছু না। মিশান, কি হয়েছে বলো? কিছু হয়নি। বাবা সবসময় সবার সামনে, যে ফুপুর সামনে আমাকে অপমান অপদস্থ করে, আমি নিতে পারছি না, আমার ভালো লাগছে না। মিশান, আমি তোকে কতবার বলেছি, বাবা এরকমই, একটু খোঁচা দিয়ে কথা বলতে পছন্দ করে। তুমি খোঁচাটা রিসিভ করবা কিন্তু রিয়াক্ট করবা না, সিম্পল। সিম্পল। আমার বাবার সাথে কি আমার খোঁচাখুচির সম্পর্ক? সে আমাকে একটা খোঁচা মারবে, আমি একটা খোঁচা মারবো, এরকম কিছু? আমি তার জামাই, সে আমার শ্বশুর আব্বা, সে সবসময় আমাকে খোঁচায়, আমিও দিই করে খোঁচা। মিশান, কি বললা তুমি? কিছু না, খুবই ভালো মানুষ সে, শুধু আমাকে খোঁচায়। একটু খোঁচাতে, মানে কম খোঁচাতে বলবা। এখন এসব কথা বাদ দাও, আমি খুব টেনশনে আছি। দেখো, ভাবছি বিয়েতে আমি এটা পরবো। এবার তুমি আমাকে বলো, শাড়ি পরলে কি আমাকে একটু মোটা লাগে? খুব সুন্দর লাগে তোমাকে। তাই না? আচ্ছা। দেখো, আমি কিন্তু তোমার একদম কাছের আপন বেস্ট ফ্রেন্ড, তাই না? তবে তো আমার সাথে সব কিছুই শেয়ার করতে পারো। আমার কেন যেন মনে হচ্ছিল আমি একটু মোটা হয়ে গেছি। শাড়ি পরলে কি আমাকে একটু বুড়ি বুড়ি লাগবে নাকি? আরে কি বলো, শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর লাগে, সালোয়ার কামিজ পরলে তোমাকে খুব সুন্দর লাগে, ওয়েস্টার্ন আউটফিটেও তোমাকে খুব সুন্দর লাগে। কিন্তু খুব সুন্দর, তোমাকে সবসময় সুন্দর লাগে। তাই না? তারপরও বলছি, তুমি যদি আমাকে বলো, আমি কিন্তু একদম মাইন্ড করব না। আমি তো তোমার একদম কাছে বেস্ট ফ্রেন্ড আমরা। সো যদি আমাকে একটু মোটা লেগে থাকে, তাহলে আমি ওয়ার্কআউট করব, আমি আমি ফিট থাকার চেষ্টা করব শুধুমাত্র তোমার জন্য। সত্যটাই বলো। সত্যটা বলবো? বলো। তোমাকে মোটা লাগে না, তোমাকে চিকনা লাগে মাঝে মাঝে। শাড়ি পরলে আরো বেশি লাগে। মনে হয় কি জানো, শুধু একটা শাড়ি ঘুরতেছে, তোমাকে খুঁজেও পাওয়া যায় না। সবচেয়ে ভালো লাগে তোমাকে সালোয়ার কামিজে আর ওয়েস্টার্ন আউটফিটও ভালো লাগে। শাড়ি তোমার জন্য না। শাড়ি পরলে মাঝে মাঝে মেকআপ বেশি দাও না, ভালো লাগে না, বুড়ি বুড়ি লাগে, মনে হয় যে তোমার বয়স হয়ে গেছে। তোমার থেকে ছোট আমাকেই লাগে। তোমাকে লাগে হচ্ছে পাড়ার ভাবি আছে না, ভাবিদের মতো জঘন্য। জঘন্য লাগে না? জঘন্য লাগে আমাকে? বিয়েতে এসে ভাবিদের সাথে নাচ গান করে খুব ভালো লাগতেছে, তাদেরকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে না? আমাকে এখন কি বুড়ি লাগতেছে, দুদিন পর আমাকে মোটা লাগবে, কালো লাগবে, কত কিছু লাগবে, কত কিছু লাগবে। আমি তোমাকে টেস্ট করছিলাম, আর এই টেস্টে তুমি ফেল করেছো। আমিও তোমাকে টেস্ট করছি মিথ্যা কথা বলবো না যে আমাকে। তুমি কি এখনো মিথ্যা বললে আমাকে মারো কিনা। তুমি মিথ্যা বললে আমাকে মারো, সত্য বললে আদর করো। সত্য কথা হচ্ছে তোমাকে শাড়িতে অদ্ভুত সুন্দর লাগে। আর এই ধরনের কালার এটা তো বুড়িরা পরে না, মানে এইটা তো বুড়িদের পরে, কিন্তু এই যে গোল্ডেন গোল্ডেন জিনিসটা, এটা পরলে তোমাকে বেশি ইয়াং লাগে, পিচ্ছি পিচ্ছি লাগে। বোঝাই যায় না যে তোমার বিয়ে হয়েছে। আমার মতো একটা বুড়া বর আছে। ঈশান, অ্যাক্টিং করবো না আমার সাথে।
আর এখানে বসে থেকো না। একটু পরে প্রোগ্রাম শুরু হবে, গিয়ে রেডি হও। এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি যেটা কিনেছিলাম ঈদে, ওটা পরো। যাও, উঠো। কি পাঞ্জাবিটা দাও। আমি দেবো মানে? পাঞ্জাবি তুমি আনো নাই? আনো নাই? আনো নাই? আনো নাই? আনো নাই? আনো নাই? আমি শুধু জ্যাকেট আর টি শার্ট আনছি, পাঞ্জাবি তো তোমার আনার কথা ছিল, পাঞ্জাবি তো আনতে আমি সত্যি ভুলে গেছি। শোন। সরি সরি সরি, একটা বিয়ের প্রোগ্রামে আমি জানি তোমার মান সম্মান। সবাই এখন কি বলবে? কি বলবে? আমি তোমার টেক কেয়ার করি না, আমি তোমাকে ভালো কাপড় চোপড় কিনে দেই না, এগুলো বলবে। তুমি এগুলো ইচ্ছা করে করো না, যাতে সবার সামনে আমি ইনসাল্টেড হই। এখন তুমি আমাকে ইনসাল্ট করার জন্য এসব করছো। আমি না তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো। মুডটাই নষ্ট করে দিয়েছে। তো ভুল হয়ে গেছে সত্যি সত্যি, প্রোগ্রামে পাঞ্জাবি আনতে ভুলে গেলাম, শেরওয়ানি আনলেও চলতো। শাড়ির সাথে আমি কি পরবো? শোনো, আই এম সরি, বিষয়টা আমার ভুল হয়ে গেছে। এখন একটা বুদ্ধি দাও, আমি কি পরবো? বের হয়ে যাও এখান থেকে। ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। গাধা নাকি? চোখে দেখো না? তোর কি মাথা ঠিক আছে? এরকম উদ্ভ্রান্তের মতো যাচ্ছ কোথায়? চোরের মতো আচরণ করছে কেন? এটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। না না না, কিছু না। কিছু না? তা কি কি মানে একটা কাজ কাম কিছু করো? এমনি ঘুরতেছিলাম। না ইয়ে করো, বাড়িতে অনেক কাজ কাম আছে না? তুমি তো আমার মেয়ের জামাই না? এক কাজ করো না, একটা কাজ কাম দেখো না, ঠিকঠাক মতো করো না। করলে তো সবাই বলবে হ্যাঁ তার মেয়ের জামাটা খুব ভালো। ওই দেখো ওই পাশে রান্নাবান্না হচ্ছে, একটু যাও গিয়ে টেক কেয়ার করো। তুমি তো এবারে জামাই, যাও। আমি কি রান্না পারি নাকি? আমি রান্নার ওখানে যে কি করবো? আমি রান্না করবো? কথা কোনো অধিকার। যাও, চলো আমার সাথে, চলো যাও। দেখো ওখানে পুজো রান্নাবান্না হচ্ছে। এবার কি ঠিকভাবে হচ্ছে? এটা মুরগির এই অবস্থা কেন? এগুলো ঠিকভাবে করবা। কি অবস্থা বিশাল ভাই? কেমন আছেন আপনি? এখানে হাঁটতেছেন, নাস্তা করছেন নাকি সকালে? নাস্তা? আরে এখন থেকে তো 2বার নাস্তা করে ফেলেছি। এখন তোমার আপু ওয়েট করছে, আরেকবার নাস্তা করব। মানে কি ভাই, এক সকালে 3বার নাস্তা? তো কি অবাক হয়ে যাচ্ছ? হ্যাঁ, এখন তো আমি বাইরে। বাসায় থাকলে তোমার আপু এক সকালে 5বার নাস্তা করায়, তারপর আমি অফিসে যাই। বাহ বাহ, আপু আপনাকে এত ভালোবাসে? খুব ভালোবাসে, খুব। আর আপনি এত সুন্দর করে মেনটেন করেন, মানে আমাকে কিছু টিপস দেন না, আমিও একটু মেনটেন করি। তুমি খাওয়ার কথা শুনে এত খুশি হয়ে গেলা, তোমার স্বাস্থ্য থেকে বোঝা যায় তুমি খাদ্য খুব পছন্দ করো। ব্যাপারটা কিন্তু এরকম না। 5বার নাস্তা মানে হচ্ছে প্রপার ডায়েট। 5বার সীমিত পরিমাণ খাবার, বারবার খাওয়া, ঠিক আছে? সেটাই আমাকে খাওয়ায়। যাক, তুমি যেহেতু বুদ্ধি চাইছো, বুদ্ধিটা আমি তোমাকে দেই। নতুন জামাই, নতুন জীবনে পদার্পণ করছো, বুদ্ধিটা হচ্ছে খুব সিম্পল। আচ্ছা হচ্ছে তোমার আপু, তার বোনকেই তো তুমি বিয়ে করতে যাচ্ছ। জি। প্রত্যেক কথায় হ্যাঁ বলবা, না বলবা না। তার মানে প্রত্যেক কথায় যে হ্যাঁ বলবা, না বলবা না তা না। যেগুলোতে না বলা উচিত সেগুলোতে না বলবা। তার মানে কি, হ্যাঁ বললে যদি খুশি হয় তাহলে তাকে খুশি করবা, না বললে যদি খুশি হয় তখন তাকে খুশি করবা। মানে মূল টার্গেটটা থাকবে মালিহাকে খুশি করা। জি জি ভাই। বুঝছো? জি ভাই।
আর যেহেতু আমার ওয়াইফ, তার বোনকে তো তুমি বিয়ে করতেছো, তাই না? এটা বাই ডিফল্ট একটু তাদের মধ্যে উত্তেজনা আছে, বুঝো নাই? রাগী আর কি, একটু রাগী না? হ্যাঁ আসলে রাগে। তো হঠাৎ করে রেগে গেলে যদি কখনো ধরো যে হঠাৎ করে রেগে যে তোমার গালে এরকম চড় মারলো, চড় মারার পর তুমি করবা কি? এই হাতটা দিবা, হাতটা দিয়ে একদম করুণ দৃষ্টিতে তার দিকে এইভাবে তাকাতে থাকো। সিরিয়াসলি আরিশা আপনাকে হাত তুলে? না না মিশন ভাই, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে আমার কাছে যদি হাত তুলতো ভাই, আমি তো সাথে সাথে ডিভোর্স দিয়ে দিতাম। কি করবা? ডিভোর্স দিয়ে দিতাম। দেখেন মিশন ভাই, আরিশা আপু যদি আপনাকে হাত তুলে থাকে, আপনারও ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। না মানে অ্যাটলিস্ট ডিভোর্স না দিলেও ডিভোর্স দেখানোর ভয় দেখানো উচিত আপনার। ভাই চুপ করেছেন কেন ভাই? ভাই তুমি আমাকে ডিভোর্স করানো। ভাই ভাই কি হয়েছে ভাই? ভাই তুমি পানির মধ্যে ঝাঁপ দিলে কেন? আমার কি দোষ ছিল ভাইয়া? আমি তো ভাবি না ভাই, আমি তো রাস্তা। রাস্তা তুমি এত বোকা কেন? আসো। না না ভাই আমি আসবো না ভাই, আপনি আমার মারবেন আবার। আমার বোন, আসো আসো। না না ভাইয়া। আর কেউ দেখলে সমস্যা হবে, আসো। ধরো, হাত ধরো, উপরে আসো, আসো। ঠিক আছে, শোনো একটা কথা বলি। এই এই তুমি বোকা কেন? এত বোকা কেন? তুমি এভাবে দৌড়ায় তুমি পানির মধ্যে ঝাঁপ দিয়ে দিবা? কখনো এভাবে দৌড়াতে পানির মধ্যে ঝাঁপ দিবা না, ঠিক আছে? শোনো আমি একটা কথা বলি, মানে আমার হয় কি, ডিভোর্সের কথা শুনলে না আমার মেজাজ একদম চান্দি গরম হয়ে যায়। হঠাৎ করে আমার মাথার যে তার আছে না, একটা তার টাং করে ছিঁড়ে যায়, বুঝছো? ডিভোর্স নিয়ে আমি লাইফে যে প্যারাটা খাইছি, যে সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম, ডিভোর্স কথাটা আমি নিতে পারি না, বুঝতে পারছো? আমি কিন্তু তোমার উপর রাগ দেখাই না, আমি তো তোমাকে আই লাভ ইউ, মানে আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে ইচ্ছা করে ফালাই নাই, এটা মনে রাখবো, ঠিক আছে? শোনো একটা কথা বলি, আচ্ছা এই তোমাদের কাবিন কত? 30 লাখ টাকা। কি? মাত্র 30 লাখ টাকা? কেন, তোর বিয়ের কাবিন কত টাকা ছিল? আমার ছিল 10 লাখ, কিন্তু আমাদের কাজী মহোদয় একটু জিরো এদিক সেদিক করে দেয়াতে এখন সেটা হয়ে গেছে 10 কোটি টাকা। এখন মিশান বেচারা আমাকে ছাড়ার কথা ভাবতেই পারে না। অবশ্যই ও তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে এমনিই ছাড়বে। বাহ, তাহলে তো আমারও কাবিনে 1 কোটি টাকা করা উচিত, তাহলে আমিও তোমার মতো অনেকে নাকি দড়ি দিয়ে ঘুরাতে পারতাম। তুই যে গাধা, এমনি এমনি বলি, বুঝলাম তোর মাথায় কিছু নাই, কিন্তু দেখতে তো তুই সুন্দরী। তোর অ্যাটলিস্ট 3-4 কোটি তো হওয়াই উচিত। 30 লক্ষ টাকা কাবিন, এটা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এটা কমাই নিয়ে আসো, সারা জীবন পায়ে ধরে থাকতে হবে, সারা জীবন বালিহার পা ধরে বসে থাকতে হবে, জীবন নষ্ট হয়ে যাবে, জীবন সারকার হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছো? 30 লক্ষ টাকা বিগ অ্যামাউন্ট, লোক দেখানো কাবিন করা যাবে না, বুঝতে পারছো? যতই বলুক না কেন এই কাবিন করা যাবে না। 30 লক্ষ টাকা থেকে তুমি এটাকে নিচে নামাও, নিচে নামাও, নিচে নামাও, অনেক নিচে নামাও। 1 লাখ, 2 লাখ, 50,000, 5,000, 5 টাকা, 1 টাকা, 1 টাকা, নামমাত্র বললে 1 টাকা হলে সবচেয়ে ভালো। কাবিনে 1 টাকা করো, বোঝাও তাকে। আর যদি বেশি চালাকি করে? সেটারও ব্যবস্থা আছে। শোন, ট্রিকটা হচ্ছে ছেলেদেরকে কখনোই বুঝতে দেওয়া উচিত না যে তুই তাকে অনেক বেশি ভালোবাসিস। যদি বুঝে যায় তাহলে কিন্তু শেষ, একদমই অনেককে বুঝতে দিবি না। এই যে ধর আমি মিশানকে কত ভালোবাসি, কত টেক কেয়ার করি, কত আদর করি, কিন্তু ও কি কখনো বুঝতে পারে? মোটেও বুঝতে পারে না। সবসময় মনে করে আমি ওকে দৌড়ের উপরে রাখি। সো এটাই হচ্ছে ট্রিক। ওয়াও আপু, তোমার মাথায় যে কত বুদ্ধি, আমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো। আমি কি হারিয়ে যাচ্ছি? আছি না। যখনই বুদ্ধির প্রয়োজন হবে জাস্ট গিভ মি আ কল। ঠিক আছে, এবার উঠ, এই বুদ্ধিটা আমরা সাজগোজের মধ্যে কাজে লাগাই। চলো। আজকে কিন্তু সেরকম করে রেডি হতে হবে। কি ব্যাপার, বিয়ের আগে এত কিসের কথা? তোমাকে না বলছি বিয়ের আগে কোনো কথা বলা যাবে না? তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যেটা বিয়ের আগে সেরে নেওয়া ভালো। কি জরুরি কথা তোমার? না আসলে কথা না, কিছু কন্ডিশন আছে। কন্ডিশন? হ্যাঁ, এবং সেগুলো তোমার মেনে চলতে হবে। হঠাৎ করে কন্ডিশন কি জন্য? দেখো, একসাথে সংসার করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। আমি না তোমার সাথে এইসব ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যেতে চাই। বুঝছি,
তোমাকে কেউ কান পড়া দিয়েছে। এখন তুমি আমার কন্ডিশন শোনো। আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমি যা বলবো তাই হবে, এর বাইরে কোনো কথা হবে না। দেখো মালিয়া, তুমি কিন্তু আমার কোনো কথা শুনছো না। কি এভাবে হলে কি সংসার করবে না? শোনো, এখনো বিয়ের প্রোগ্রাম বাকি আছে। আর যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে এখনই বলে দাও, বিয়ের প্রোগ্রাম বন্ধ করে দেই। শুধু কাবিনের যে 30 লক্ষ টাকা আছে সেটা রেডি রেখো। মিশন ভাই, মিশন ভাই, ভাইয়া ভেজাল তো হয়ে গেছে একটা। কি কি ভেজাল হয়েছে? ভাই আপনার বুদ্ধিমতো মালিয়াকে একটু ভয় দেখানো ট্রাই করছিলাম, ওকে কিছু কন্ডিশন দেওয়ার ট্রাই করলাম, উল্টা আমাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে। আমাকে কি বলে জানেন ভাই, কন্ডিশন না মেনলে ও আমাকে নাকি মানে বিয়ের প্রোগ্রামই করবে না ভাই। আচ্ছা তুমি এত বোকা কেন? হ্যাঁ, এত বোকা কেন তুমি? সমস্যা কি তোমার? মানে গায়ে কত বড় হয়েছো, কিন্তু তোমার না মেধার বিকাশ হয় নাই, মানে মস্তিষ্কটা এরকম ছোট হয়ে আছে। আমি তোমাকে বলছি যে বিয়ের রাতে বিড়ালটা মারতে হবে। তুমি না বিয়ের প্রোগ্রামের আগে বিড়াল মারতে গেলে তো এই ধরনের অবস্থাই হবে। মানে কথা আগে শুনবা, বুঝবা, তারপরে করবা, ঠিক আছে? তুমি না বুঝেই কাজ করলে তো এরকম ভেজালই লাগবে, বুঝতে হবে তোমাকে। আমি তো এইভাবে ভাবি নাই। তুমি তো ভাববা না, তুমি শুধু করবা, ভাববো আমি। জি, তোমার বুদ্ধি অবশ্যই একজন এক্সপেরিয়েন্স, যার অভিজ্ঞতা আছে, এরকম মানুষের কাছ থেকে নিতে হবে। সেটা আমার আছে, আমি তোমাকে বুদ্ধি দিব, সেই বুদ্ধি মতো তুমি কাজ করবে, দেখবে যে কাজটা কাজের মতো হবে। কথা কথা প্রশ্ন করবা না, না ঠিক আছে? উত্তর খুঁজবা না, আগে কাজ যেটা বলবো সেটা করবা, ঠিক আছে? জি ভাই, দেখবে 100-তে 100 কাজ হবে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো মিশন, কই তুমি? আচ্ছা মিশন, এখনই রুমে আসো। তুমি আসো, তারপর আমি তোমাকে বলছি। তুমি আসো। বুঝতে পারছি না এখন কি করব, কাকে জিজ্ঞেস করব, কাকে ধরবো, পুলিশকে বলবো কিনা? একটা বিয়ে বাড়ির মধ্যে এটা কি একটা জিনিস হয়ে গেল। মন খারাপ করো না, মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি বুঝতে পারছি না এই পরিবারে চোর কোত্থেকে আসলো। এই ফুপি, এই পরিবারে কি চোর বাটপার আছে নাকি? কি বলছো বাবা এসব? বিয়ে বাড়িতে আমি মানতেই পারছি না। একটু সাবধানে রাখবি না? আমি কি জানতাম না কি এরকম হবে? আমি জাস্ট ওয়াশরুমে গেলাম, এসে দেখি নাই। তুমি আমাকে বললা কেন তখন? আমি বললাম তোমাকে যাওয়ার আগে যে এটা কি এখানে এভাবে থাকবে, তুমি বললা যে হ্যাঁ যাও, থাকবে। সবসময় না এই তর্ক করো, এটা খেসারত দিতে হচ্ছে। আমি যদি তখন এখানে বসে থাকতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না। আরে আমি কি বুঝেছিলাম নাকি? কিন্তু আমি বুঝতেছি না তোমার বোনের বিয়ে কোন ফ্যামিলির সাথে হচ্ছে, বা তোমাদের ফ্যামিলিতে কে বা কারা আছে। সব কি চোর বাটপার এভাবে চুরি করে নিয়ে গেল গয়না? তো মাথা ঠান্ডা কর, নিশ্চয়ই পাওয়া যাবে। ওগুলি কি আসল ছিল? নকল কেন হবে? আসল গহনা ছিল, স্বর্ণের ছিল। মানে কি আমার মার দেয়া গয়না ওগুলো? তো কি হয়েছে মা? বাবা আমার গহনা চুরি হয়ে গেছে। কি? হ্যাঁ, আমি এখানে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি নাই। ইয়ে হয়েছে, চাবি রুমের কয়টা? দুইটা, একটা আমার কাছে, একটা মিশনের কাছে। মিশন, তুমি সে সময় কোথায় ছিলে? মানে ও যখন গয়নাটা ওখানে ছিল, চাবি তো তোমাদের দুইজনের কাছে, বাইরের লোক তো নিশ্চয়ই আসেনি। তুমি কোথায় ছিলে সেটা জানতে চাচ্ছি। আমি তো রুমেই ছিলাম, আমি বের হলাম, তখন ওকে জিজ্ঞেস করলাম যে এই বাক্সটা কি এখানেই থাকবে, বক্সটা? বলে হ্যাঁ থাকুক, তুমি যাও। আমি গেলাম, তারপর তো আপনি আমাকে রান্নার ওখানে পাঠালেন না, আমি তো রান্নার ওখানে দেখছি। তারপর হচ্ছে আমার জামাইবাবুর সাথে দেখা হলো, জামাইবাবুকে তো মানে ওর সাথে গিয়েছে, ওর দেখি যে সুইমিং পুলে সাঁতার কাটছে। তারপরে মজা করে ওকে একটা বুদ্ধি দিলাম, হাসি ঠাট্টা করলাম, এর মাঝখানে এরকম একটা সিরিয়াস ঘটনা ঘটে গেছে। এই পরিবারেও কিছু ব্যাপার আছে। আচ্ছা মিশান, একটা কথা আমাকে বলো তো, তুমি যখন আমার সাথে ধাক্কা খেলে তখন তুমি কি ভেবে একটু আনমনা হয়ে যাচ্ছিলে? তখন তুমি কোথা থেকে যাচ্ছিলে? রুমের থেকে বাইরে যাচ্ছিলে না বাইরের থেকে রুমে আসছিলে? আমি আসমান থেকে যাচ্ছিলাম।
আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি কোথা থেকে যাচ্ছিলাম মানে সন্দেহ হচ্ছে আমার দিকে? না, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি বিষয়টা বোঝার চেষ্টা করছি। জিনিসটা গেল কি করে, কোথায় গেল, কে জড়িত, এই বিষয়গুলো আমি একটু বুঝতে চেষ্টা করছি। বাবা আমি না বুঝতে পারছি না, তুমি কি মিশানকে ডাউট করছো? না, আমি ডাউট করবো কেন? আমার এই বিষয় নিয়েও আমার মার গয়না, আসল খাঁটি সোনার গয়না হারিয়েছে, আর আপনি আমার দিকে মানে এই নজরটা আমার দিকে আসছে। আমি যাচ্ছিলাম কোথায় বলি, আমি যাচ্ছিলাম রুম থেকে বাইরে, তাই না? এটাই আপনি বলবেন, তাই তো? এটা না, আমি বাইরে থেকে রুমের দিকে আসছিলাম, বের হয়ে আমার কেন যেন মনে হচ্ছিল রুমের দিকে আসছি। তোমাকে আমি মিস করছিলাম এই জন্য। রুমের থেকে আসতে গিয়ে ওনার সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পর উনি আমাকে বলো, তুমি জামাই বাবু তুমি কিছু করবা না, তুমি রান্নার তদারকি করো, রান্না দেখো। তারপর উনি আমাকে ঢাক ঢাক করে নিয়ে গেল রান্নার ওখানে। সেই জন্য আমি রান্নার ওখানে গেলাম। এখন বলছে যে তুমি আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি। মিশান, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। এটি তো আমার মাথায় ঢুকতেছে না যে এরকম ফ্যামিলিতে আবার চোরও থাকে নাকি? আপনাদের ফ্যামিলিতে চোর কোত্থেকে আসে? না, ফ্যামিলি তুলে কথা বলবে না। কেন ফ্যামিলি তুলে কথা বলছো? চুরি তো হয়েছে। হ্যাঁ, চুরি হয়েছে। দাঁড়াও, আসতে বিয়ে বাড়ির লোকজন আছে, শুনলে তো মান সম্মান শেষ। বাবা আমি না একটা জিনিস বুঝতে পারছি না, আমার গহনা গেছে ঠিক আছে, আমি ধরে নিলাম মিশান দরজাটা খুলে চলে গেছে, ওর ভুলের কারণে গহনা চুরি হয়ে গেছে। তারপরে তুমি আমার হাজবেন্ডকে তো ডাউট করতে পারো না, তুমি তো ওর সাথে এইভাবে কথা বলতে পারো না। কি হয়েছে? আমি কি বলেছি? ওকে একবার চোর বলেছি আমি? মিশানের সাপোর্ট দিচ্ছ? জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাকে ডাকোনি, আমার কোনো ব্যাপারে ডাকবা না, তোমাদের ব্যাপার তোমরা বোঝো। আর একটা কথা বলি, এটা একটা বিয়ে বাড়ি, আমাদের ফ্যামিলির মান সম্মান জড়িত, বিষয়টা যেন কেউ না জানে। লাগবে না আমার কোনো গহনা, বিয়েতে যাওয়াই লাগবে না, আমি চলে যাবো এখান থেকে। আমি একবার খুঁজে দেখবো। কোথায় খুঁজবো? সব জায়গায় তো খুঁজেছি। দেখছো কিরকম ভাবে আমাকে ইঙ্গিতপূর্ণ ভাবে আমাকে চোর বানানোর একটা চেষ্টা চলছিল, তুমি দেখছো? মিশান, আমি তো বলেছি বাবা এরকম করে, ভুলে যাও। সবসময় আমাকে খোঁচায়। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো, সবাইকে এরকম মজা করতেছে, নাচানাচি করতেছে, চলো। ও গয়না নাই, আসলেই আমি দেখলাম গয়না ছাড়া না তোমাকে খুব বাজে লাগছে। খালি খালি লাগছে। আমি যাই, সবাই রাগ করছে। তুমি তো যাবা না, না গয়না ছাড়া আসলে যাওয়া উচিত না। সবাই গয়না কত সুন্দর সুন্দর করে আছে। ডিস্কো বিটে গান বাজা, আমি আজ জামাই রাজা, সাতিটা না হইলে আজ পাবি সবাই সাজা। আরে ডিস্কো বিটে গান বাজা, আমি আজ জামাই রাজা, সাতিটা না হইলে আজ পাবি সবাই সাজা। গান থামাইলে গুলি চলবো সবাই আজ সাবধান, বললা মাইয়া নাইচা মাতো আইজ হইব অনেক ঝামেলা হয়ে গেছে। কি? সবাই আমাকে খোঁচা দিচ্ছে। কেন? খোঁচা দিচ্ছে আমি নাকি তোমাকে গয়নাই কিনে দিই না। শোন, গহনা নিয়ে কোনো কথা বলবো না আমার সাথে। সবাই না দেখে ফেলছে, কেমনটা লাগে? আমি তোমাকে কত গয়না কিনে দিচ্ছি, বিয়ের সময় তোমার মাও তোমাকে গয়না কিনে দিচ্ছে, এখন এই সব কথা শুনতে ভালো লাগে? প্লিজ, আমার মেসেজ খুব খারাপ, কোনো কথা বলবো, চুপচাপ বসে থাকো। বলো এটা আমি নিতে পারতেছি? এটা আমি নিতে পারতেছি না, আমার গায়ে লাগতেছে। আমি তোমাকে কত গয়না কিনে দিচ্ছি, আমার মা বাবাও দিচ্ছে তোমাকে বিয়ের সময় গয়না। শোন, সত্যি তো গয়না ছেড়ে একটু বাজে লাগতেছে, খুব জঘন্য লাগছে। চুলগুলো না কভার করতেছে না, বেলুন দিয়ে এইভাবে থাকো, তোমার চুল যেটা কভার করতেছে না সেটা এটা কভার করবে। আমি কি করছি? কি করবো? আমি বলছি চুলগুলো কভার করতেছে না, বেলুন দিয়ে থাকো। মিশান, তুমি ঘুমাই গেছো কেন? প্যাকিং কে করবে? আশ্চর্য ব্যাপার, তোকে সকালে বের হতে হবে, এগুলো ঢুকাত না। টু মাচ।
মিশান, মিশান, এটা তোমার ব্যাগে কেন? আমার গহনার বাক্স তোমার কাছে কেমনে? তুমি লুকাইছো? কি বুঝি না। এটা কি তুমি লুকাইছো? মানে মানে মিশান, এটা তুমি লুকাইছিলা? সরি, আমি লুকাইছিলাম। কই গেল? যাওয়া ঠিক হবে নাকি মায়ের খাবো গেলে? কিভাবে ধরা খেলাম? ক্রিম নিয়ে কোনো কনফিউশন হ্যাট্রিক বিস্কুটে হবে না। হ্যাট্রিক বিস্কুটে আপনি পাচ্ছেন অরেঞ্জ এবং মিল্ক ফ্লেভারের দুটো ক্রিমি। হ্যাট্রিক বিস্কুট, নো কনফিউশন। সরি, ভুলটা আমার হয়ে গেছে অনেক বড়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মাপ চাই। আমি আসলে কি বলবো বলো, আমি না যাই করি তাই মনে হয় ভুল হয়। আমি না খুব কনফিউজ হয়ে যাই, মানে আমি খুব পাজল হয়ে যায়, মানে আমি যেটাই করবো সেটাই ভুল হয়ে যায়। তুমি যে ঠিক না তা না, তুমি তো ঠিক, আমিই ভুল। কিন্তু তারপরেও না আমি না বুঝতে পারি না, মানে এই যে সব কিছুতে বাড়াবাড়ি, আমি যেটাই করি সেটাই ভুল হয়ে যায়। এই জন্য আমার না খুব রাগ হয়েছিল, এই জন্য আমি গয়নাগুলো লুকিয়েছিলাম, নিজেই লুকিয়েছিলাম, মিথ্যা বলেছি। আমি সরি, মাফ করে দাও প্লিজ। তুমিই বলে দাও আমার কি করা উচিত, বলে দাও না প্লিজ। কি বলবো তোমাকে মিশান, সবসময় তো বলো। দেখো, আমার তোমার প্রতি কোনো বড় কমপ্লেন নেই, আমি শুধু চাই তুমি আর একটু ম্যাচিওর হও, এইটুকু। আমি কি অনেক বেশি কিছু চেয়েছি? তোমাকে বুঝাই, তারপরেও তুমি বুঝো না। তুমি যেটা করেছো তোমার মনে হয় তুমি ঠিক করেছো? ম্যাচুরিটির তো কোনো শেষই নাই। না, আমি বলি কি, ধরো যে একটা বউ আর একটা জামাই, জামাই তো বউয়ের কাছে সবসময়ই বাচ্চা। বাচ্চা বাবা যখন হবে, মানে বাবা মার ঘরে যখন একটা বাচ্চা আসবে, তখন বাবা অনেক ম্যাচিউর হবে এবং বাবা বাবার মতো কাজ করবে। মানে আমাদের ঘরে যখন বাচ্চা আসবে তখন আমি অনেক ম্যাচিউর হয়ে যাব, কথা দিচ্ছি। সেদিন বেশি দূর নেই মিশান। সেদিন বেশি দূরে নাই মানে? বাচ্চা হবে? ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু এখনই বলতে হচ্ছে। বাচ্চা কবে হবে? ছোট বাচ্চা? হ্যাঁ মিশান, আমাদের ছোট্ট বাচ্চা। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, কিন্তু এখন সব বলে দিচ্ছি। কিন্তু একটু আগে যে কথাগুলো তুমি আমাকে প্রমিস করেছো, বাচ্চা হবে আর মিশান ম্যাচিওর হবে, চলবে? চলবে। বাচ্চা বাচ্চামি করবে, কিন্তু বাচ্চার বাবা বাচ্চামি করতে পারবে না, চলবে? চলবে। আমাকে অনেক স্পেস দিতে হবে। বাবা হয়ে তোমার আমার টেক কেয়ার করতে হবে, বাচ্চার টেক কেয়ার করতে হবে, চলবে? চলবে। আর আমাদের কোলে বাচ্চা খেলবে, চলবে? চলবে।
তুমি আমাকে বলো না কেন? কিভাবে বলবো? তো বলবা না। আমি তো সারপ্রাইজ দিতে আচ্ছা বাচ্চাদের ছোটই তো হয় তাই না? শোনো আমরা কিন্তু ছাড়বো না, আমাদের